আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? মনিজ ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই মোস্ট ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাহাড়ের মানুষেরা কোন জল খায় এবং কোথা থেকে সেই জল আসে। তো চলুন যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন আমার বেটু আর আমি বোতল নিয়ে বেরিয়ে গেছি। এবার যাব ওপরে। আমি যেখানে থাকি সেখান থেকে একটু ওপরে যেতে হয় জল নেওয়ার জন্য। পাহাড়ের সিঁড়িগুলো খুবই খাড়া হয়, এই সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু। আমার বেটু হাঁপিয়ে গেছে সিঁড়িতে উঠতে উঠতে। এই তো পৌঁছে গেছি। ওই যে দেখতে পাচ্ছেন জল পড়ছে, এতটুকু করে জল সারা দিন রাত পড়তেই থাকে। এই যে বাকেটটি দেখতে পাচ্ছেন, এখানকার লোকেরা এখানে বাকেট রেখে যায়, আর একটু একটু করে জল পড়ে তো অনেক টাইম লাগে, তখন হয়তো দাঁড়িয়ে থাকবো না, এখানে বাকেট রেখে যায়, ফুল হলে আবার নিয়ে যায়। আমার পেটুকে জল ভরতে দিয়েছি, দেখেন কিভাবে রেগে গেছে। একটু একটু করে পরে তো অনেক টাইম লাগে, আর ছোট বাচ্চা ওর বসে থাকতেও কষ্ট হয়, ওই জন্য ও রেগে গেছে। দেখেন ওকে আমি হাসতে বলছি, ও রেগে তাকাচ্ছে। এই দিক দিয়ে উপরে বাড়ি আছে, আরো আমাদের উপরে আরো অনেক বাড়ি আছে। এই সাইডে আরো, এই সাইডেও বাড়ি আছে, ওই যে দেখেন। আর আমরা যেখানে বসে জল ভরি তার উপরেও বাড়ি আছে, গাছ আছে বাঁশের। এখানে গর্ত করে পাইপলাইন করা হয়েছে। অনেকেই বলে ঝর্ণার জল আসে, অনেকেই বলে এখানে মাটির নিচে পাইপলাইন করে ওই জল আপনা আপ ওঠে, কোনো পাম্পের দরকার হয় না। দেখেন হৃদবাবু কত রেগে গেছে। হৃদবাবুকে আবার হাসতে বলেছি, দেখেন কিভাবে ফেক হাসি দিচ্ছে। এত রাগ আমার বাচ্চাটার। উফ, ফাইনালি জলটা ভরলো। জল ভরা কমপ্লিট। হৃদবাবুকে দেখেন কত সুন্দর ঢাকনাটা লাগাচ্ছে। চলুন এবার আমরা বাড়ি যাই। আমাদের গ্রামে কত জল,
পুকুর নদী প্রত্যেকের বাড়িতে টিউবওয়েল মার্শাল তো কমন। আর এখানে কারো বাড়িতে নিজস্ব জলের কোনো উৎসই নেই, সকলেই ওই পাইপলাইনের ওপরে নির্ভরশীল। এখান থেকে 1 কিলোমিটার উপরের লোকরা তো জল কিনে ইউজ করে, সকালের দিকে জলের গাড়ি আসে, সেই গাড়ি থেকে জল কিনে নেয়। পাহাড়ি এলাকাতে জলের খুবই প্রবলেম। ওপরের এরিয়াগুলোতে ভাড়া থাকলে 5 দিনে 500 লিটার জল দেবে ইউজের জন্য, আর আমরা যেখানে আছি এখানে দিনে 1000 লিটার করে জল দেবে। আমার তো অনেক জল লাগে, ওই জন্য আমরা এখানেই আছি। এখানে যে জলটা আমরা ইউজ করি সেই জলটাও ভালো। আমাদের বাড়িওয়ালা বলেছে যে ওই জলটাও খাওয়া যাবে। অনেকেই খাই, কিন্তু আমি খাওয়ার জল ওখান থেকেই নিয়ে আসি। ওই জলটা অনেক পিওর। এখানকার লোকেরা অনেকেই বলে ঝর্ণার জল, অনেকেই আবার বলে মাটির নিচ থেকে অটোমেটিক জল ওঠে। তো এই হচ্ছে এখানকার জলের কাহিনী। আমাদের দিকে তো মার্শাল বা মোটর ছাড়া জল ওঠেই না। এই যে দেখুন আমরা পৌঁছে গেছি। আজকের ভিডিও এতটুকুই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, আল্লাহ হাফিজ।